نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم আল্লাহ তাআলার অনেক বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা দ্বীনি মাহফিলে দ্বীনি মজলিসে আসার বসার এবং কিছু বলার শোনার তৌফিক দান করেছে। আল্লাহ তাআলা তৌফিক না দিলে কোনো মানুষ তার নিজের ক্ষমতা বলে আর যোগ্যতার বলে নেক আমল করতে পারে না। আর আল্লাহ তাআলা তৌফিক না দিলে কেউ গুনার থেকেও বাঁচতে পারে না। যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মোবারক আমলের তৌফিক দান করলেন, ওই আল্লাহ তাআলার জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের দিনের এই মুহূর্তে অনেকেই দিনের কাজবাজ সেরে হয়তো আরামের বিছানায় শুয়ে পড়ছে, অথবা কেউ তার পরিবারের সাথে যাইয়া মিলিত হয়েছে। আর এইরকম একটা মুহূর্তে আমরা এই মাহফিলের ময়দানে বসে আছি দুনিয়ার কোনো সনদ সার্টিফিকেটের জন্য না, আর এ জায়গা থেকে আমাদের কোনো অর্থকড়ি অর্জিত হবে সেজন্যও না। কেবলমাত্র আল্লাহ তাআলার দ্বীনের কথা হবে এই মহব্বতে আমাদের বসা। আল্লাহ তাআলার দ্বীনের মহব্বতে এতটুকু কুরবানি, এটা কিন্তু সবার ভাগ্যে জোটে না। আমরা এ জায়গায় থাকতে পারছি, আমাদের চাইতে যোগ্য মানুষও এ সমাজে আছে, শিক্ষিত মানুষও এ সমাজে আছে, সম্পদশালী মানুষও আছে, এবং অবসর সময় আছে এইরকম মানুষও আছে। কিন্তু জানি না কোন কারণে আল্লাহ তাআলা আমাদের এই কিছু মানুষকে এখানে বসার তৌফিক দিছে। আল্লাহ তাআলা কাউকে কোনো নেয়ামত দান করার জন্য সুনির্দিষ্ট কোনো যোগ্যতার শর্ত তিনি লাগান না, বরং তিনি যাকে ইচ্ছা তাকে দিয়ে তিনি নেকির কাজ করায় নেন। যাকে ইচ্ছা তাকে দিয়ে তিনি নেকির কাজ করায় নেন। আমাদের নজরে ওই মানুষটা অযোগ্য ক্ষুদ্র দেখা গেলেও আল্লাহ তাআলার কাছে সে মাকবুল, সে গ্রহণযোগ্য। আল্লাহ তাআলা এই মানুষটাকে দিয়ে দ্বীনের কাজ করায় নেন। নমরুদের বিশাল বাহিনীকে পরাজিত করার জন্য আল্লাহ তাআলা মশার মতো একটা ক্ষুদ্র দুর্বল প্রাণীকে ব্যবহার করছে। হ্যাঁ, আবরাহার হাতি বাহিনীকে ঠেকানোর জন্য আল্লাহ তাআলা চড়ুই পাখির মতো ছোট্ট একটা পাখিকে ব্যবহার করছে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদের দৃষ্টিতে যে দুর্বল, অযোগ্য, অদক্ষ, অকর্মান্য
এইরকম মানুষকে দিয়েও, জীবজন্তুকে দিয়েও আল্লাহ তাআলা বড় বড় কাজ নেন। এজন্য কেউ যদি দ্বীনি কাজের সুযোগ লাভ করে, এটাকে নিজের জন্য গনিমত মনে করা, যে আল্লাহ তাআলা দয়া করে আমাকে দিয়ে করায় নিছেন, এমন না আমি আমার যোগ্যতার বলে করতে পারছি। না না, আল্লাহ তাআলার কাজ, দ্বীনের কাজ, এটা কেউ যোগ্যতার বলে করতে পারে না। আল্লাহ তাআলা যাকে দিয়ে করায় নেন সেই করতে পারে। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন গুরুত্বপূর্ণ একটা জিম্মাদারি দিয়ে, কাজ দিয়ে পাঠাইছেন। ওই গুরুত্বপূর্ণ জিম্মাদারি যত সংক্ষেপের মধ্যে মানুষ আদায় করে চলে যাইতে পারে, ওই মানুষটা সফল মানুষ, কামিয়াব মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে এ জায়গায় চিরদিন থাকার জন্য পাঠান নেই, বরং এ উম্মতের হায়াত ৬০ থেকে ৭০ বছর। এই ছোট্ট একটু জীবন, যা আখেরাতের অনন্তকালের জীবন, যখন আমাদের সামনে আসবে তখন মনে হবে দুনিয়ার এই ৬০-৭০ বছরের জীবন হয়তো আমার কাছে এক সকাল অথবা এক বিকেলের মতো। এই ছোট্ট একটু জীবনকে সুখময় করার জন্য আমরা দুনিয়াতে কি না করতেছি। যে মানুষটা মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন মেহনত করতেছে, ওই মানুষটাকেও জিজ্ঞেস করেন, কেন তুমি এই সারাদিন মাথার ঘাম পায়ে ফেলাইয়া এতটা মেহনত করো? ওই মানুষটাও জবাব দিবে, জীবনের শান্তির আশায়, সুখের আশায় করো। তো জীবনের সুখের আশায় যদি এতটা মেহনত করা লাগে, এতটা ঘাম ঝরানো লাগে, তাহলে এমন একটা জীবনের জন্য, যে জীবনের শুরু আছে, শেষ আসে, এবং যার পরিধি মাত্র ৬০ থেকে ৭০ বছর, তাহলে মৃত্যুর পরে তো আমাদের আর একটা জীবন আসতেছে। এটাই মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের বিশ্বাস। এ জায়গা থেকে আমরা বিদায় নেব, কিন্তু আমার জীবনের শেষ না, বরং দুনিয়ার জীবনের শেষ। মৃত্যুর পরে আর একটা জীবন আমার সামনে আসতেছে। প্রথম আসতেছে আমার কবরের জীবন, যেটাকে বলা হয় আলমে বারজাক। এই কবরের জীবনের পরে যাইয়া আবার নতুন করে আমাকে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। ও জায়গায় আমার হিসাব কিতাব হবে। হিসাব কিতাবের পরে আমার সিদ্ধান্ত হবে। আল্লাহ তাআলা যার প্রতি রহম করবেন তার জন্য জান্নাতের ফয়সালা হবে, অন্যথায় কারো জন্য তার বদ আমলের কারণে জাহান্নামের ফয়সালা হবে। এই যে এক জীবনের সূচনা হইল, এই জীবনের শুধুমাত্র শুরু আছে, এ জীবনের কোনো শেষ নাই। এই জীবনের শুধু শুরু আছে, এই জীবনের কোনো শেষ নাই। এই ছোট্ট একটু জীবনকে সুখময় করতে যদি আমাদের এত মেহনত করার দরকার পড়ে, তাহলে অনন্তকালের যে জীবন আমাদের সামনে আসতেছে, যে জীবনের মুখোমুখি প্রত্যেককেই হতে হবে, ওই জীবনকে সুখময় করার জন্য আমি কি করছি? আজ হয়তো আমি এই দুনিয়াতে আছি, এ কারণে আমার কাছে এর সুখ আর দুঃখ, এর শান্তি, এর অশান্তি, এটাকে আমার কাছে খুব বড় হিসেবে দেখা দিচ্ছে। এবং অনেক সময় মানুষ দেখা যায় আত্মহত্যা করে, এ কথা চিন্তা করে দুনিয়ার যাতনা থেকে আমি বেঁচে গেলাম, দুনিয়ার যাতনা থেকে আমি বেঁচে গেলাম। কিন্তু মৃত্যুর পরেও যে একটা জীবন আছে, ওই জীবনেও তো সুখ শান্তি আছে, ওখানেও তো যাতনা আছে, ওখানেও তো কষ্ট আছে। আমি ওই জীবনের শান্তির জন্য কি করে গেলাম? আল্লাহ তাআলা আমাদের এই জীবনটাকে বানাইছেন অস্থায়ী, আর মৃত্যুর পরের জীবনটাকে বানাইছেন স্থায়ী। এই জীবনটাকে আমাদের বানাইছেন কামার জায়গা, আর মৃত্যুর পরের ওই জীবনটাকে বানাইছেন আমাদের ভোগের জায়গা। এ জায়গায় আমি যেমন কামাই করব, ওখানে আমি ঠিক ওই রকমই ভোগ করব। আজ যেখানে আমার কর্মক্ষেত্র, আমার ডিউটি টাইম, এই ডিউটি টাইমের মধ্যে আমি সুখ শান্তির খুব ফিকির করতেছি,
কিন্তু ডিউটি করে পকেটে টাকা নিয়ে বাড়ি যাব আর পরিবারকে সাথে নিয়ে আমি সুখে থাকব, এই জিনিসটা কেমন জানো আমার মনের মণিকুঠা থেকে ধীরে ধীরে হারায় যাচ্ছে। এবং দুনিয়ার চর্চা, দুনিয়ার সম্পদ, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার লোভ লালসা, এসব কিছুর চর্চা আলোচনা আমাদের মধ্যে এতটাই বৃদ্ধি পাইছে, কেমন যেন একজন অমুসলমানের লাইফ স্টাইল আর মুসলমানের লাইফ স্টাইল যদি দেখা হয়, তাহলে পার্থক্য শুধু একটাই, তা হলো আমি আমার পরিচয় দেই মুসলমান, সে তার পরিচয় দেয় সে মুসলমান। কিন্তু বাকি জিন্দেগি দেখলে মনে হয় না যে দুইজন দুই ধরনের বিশ্বাস লালন করে। একজনের বিশ্বাস হলো দুনিয়া ক্ষণস্থায়ী, এ জায়গায় আমরা থাকবো না, আর একজনের বিশ্বাস হলো যে আমার দুনিয়া সর্বস্ব, আমি যা পারি এখানেই করে নেই। এই দুইজনের আকীদা বিশ্বাসের মধ্যে যে ব্যবধান, এটা কেমন যেন আমাদের জিন্দেগিতে পরিলক্ষিত হয় না। আমরা প্রত্যেকেই কিন্তু একই পথের যাত্রী এবং প্রত্যেকের সামনেই একই পরিস্থিতি আসবে। আমরা সকলেই মালাকুল মৌতের মুখোমুখি হব, প্রত্যেককেই আমাদের কবরে যেতে হবে, প্রত্যেককেই আল্লাহ তাআলার সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে। দুনিয়াতে আমি যতটুকু আমল করি, এইটুকু আমল যদি আমি সত্যিকারে আল্লাহ তাআলার জন্য করতে পারি, তাহলে দুনিয়ায় আমার অল্প আমলেরও দাম অনেক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দ্বীনকে খাঁটি করো, তাহলে সামান্য আমলই তোমার জন্য যথেষ্ট। দ্বীনকে খাঁটি করার অর্থ কি? দ্বীনকে খাঁটি করার পন্থা পদ্ধতি কি? আমরা যদি একটু গোড়া থেকে আসি, তাহলে আমি সত্যিকারে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলাই আমাকে সৃষ্টি করছেন, তিনি তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। এ জায়গায় আমি আমার ক্ষমতা বলে আসিনি, আমি আমার নিজস্ব কোনো পরিকল্পনা নিয়ে এখানে আসিনি। এ কথাটা আন্তরিকভাবে আমাকে বিশ্বাস করতে হবে। আমাকে সৃষ্টি একমাত্র আল্লাহ তাআলাই করছেন। আল্লাহ তাআলার এই সৃষ্টির পথে অন্য কেউ সহযোগী না, আল্লাহ তাআলার শরীক অন্য কেউ না। আল্লাহ তাআলা কেবল একাই আমাকে সৃষ্টি করছেন, এ কথার বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নাই, এ কথার বিশ্বাস আমাকে লালন করতে হবে। মানব জীবনের উন্নতির পথ পন্থা এক আয়াতের মধ্যে সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন, যে আয়াতটা আমি তিলাওয়াত করেছি। এর উপরে অল্প কিছু কথা বললে ইনশাল্লাহ আমরা আমাদের আলোচনার শেষ দিকে যাব। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা যে ঘোষণা দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, বান্দার দুইটা কাজ। কয়টা? দুইটা। সংক্ষেপ, বান্দার দুইটা কাজ। প্রথম কাজ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এ কথা বলে যে আমার রব আল্লাহ, এ কথা বলে, এই থেকে স্বাভাবিকভাবে বোঝা যায় যে মুখ দিয়ে শুধু এ কথা বললেই যথেষ্ট যে আমার রব আল্লাহ। কিন্তু আসলে বিষয়টা শুধু তাই না, বরং মুখের এই কথাটা হতে হবে আন্তরিকতার সাথে। তার মানে সত্যি আমি এটা বিশ্বাস করি যে আমার রব হলেন আল্লাহ তাআলা। তো আল্লাহকে আমি রব হিসেবে অন্তরে বিশ্বাস করে যখন মুখে আমি এ কথা বলবো, তখন হলো আল্লাহ তাআলার কাছে আমার এ কথার মূল্যায়ন আছে। দেখেন পার্থক্যটা বুঝে আসে কোথায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করতেন, এই মানুষগুলি মূলত দুই ভাগে বিভক্ত ছিল। এদের মধ্যে এক শ্রেণীর মানুষ ছিল যারা খালেসভাবে এটা বিশ্বাস করতেন যে আমরা মুসলমান, আমরা আল্লাহর বান্দা, আমরা এক আল্লাহতে বিশ্বাসী। তারা সুখে দুঃখে যে কোনো পরিস্থিতিতে একটাই কথা বলতো, রব্বুনাল্লাহ,
আমাদের রব আল্লাহ, আল্লাহর সঙ্গে কোনো শরিক নাই। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের রসুল, এ ব্যাপারে কোনো আপোষ নাই। ভিতর আর বাইর দুই রকম না, এটা তাদের অন্তরের বিশ্বাসও, আর এটাই তাদের মুখেরও বক্তব্য। ওই সময় আর এক শ্রেণীর মানুষ ছিল, এরা যখন মুসলমানদের সাথে একসাথে হইতো তখন তারা বলতো যে আমরা মুসলমান। আবার যখন এরা মুশরিকদের সাথে যে মিলিত হইতো, কাফেরদের সাথে যে মিলিত হইতো, তখন বলতো আমরা তো আসলে তোমাদের সাথে আছি। ওদের সঙ্গে একটু হাসি তামাশা করি, মস্কারা করি, ওদেরকে যাই বলি যে আমরা তোমাদের দলে, যাতে ওই মানুষগুলিকে আমরা একটু বোকা বানাই, আসলে তো আমরা তোমাদের সাথে। এই মানুষটার মনের কথা আর মুখের, মনের বিশ্বাস আর মুখের কথা, এই দুইটা কি এক না আলাদা? আলাদা। যার মনের বিশ্বাস আর মুখের কথা এক, আমরা এদেরকে বলি সাহাবায়ে কেরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রব লাভ করছে, তাদের অন্তরেও বিশ্বাস ছিল যে আল্লাহর সাথে কোনো শরিক নাই, তিনি আমাদের রব, তিনি আমাদের মাবুদ। এবং মুখেও তারা একই কথা বলতেন, তা হলো আল্লাহর সঙ্গে কোনো শরিক নাই, তিনি আমাদের রব, তিনি আমাদের মাবুদ। যাদের অন্তর এবং মুখ এক, আমরা এদেরকে বলি সাহাবায়ে কিরাম। এবং এই সাহাবায়ে কিরাম অত্যন্ত মর্যাদার অধিকারী, অনেক মর্যাদার অধিকারী। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রবের জন্য এদেরকে বিশেষভাবে আল্লাহ তাআলা কবুল করে দিয়েছেন। ইখতারাহুমুল্লাহু লিসুহবাতিন নাবিয়্যি ওয়া লিইকামাতি দীনি। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নিছেন, বেছে নিছেন, মনোনীত করে নিছেন হলো দিন কায়েমের জন্য, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রব হাসিলের জন্য আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নিছেন। এই সমস্ত মানুষ, এদের ফজিলতের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে এ কথা ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এবং এই কথাটা শুনতে আমরা প্রত্যেকজন সাহাবার সাথে যেহেতু এই কথা বলি যে রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আমরা বলতে বলতে এখন এটা আমাদের কাছে মনে হচ্ছে এটা একটা স্বাভাবিক শব্দ, কিন্তু আসলে স্বাভাবিক শব্দ না। একটু ছোট্ট একটা হাদিস শুনাই আপনাদেরকে। সেটা হলো আল্লাহ তাআলা যখন জান্নাতীদেরকে জান্নাত দান করবেন, জান্নাত দান করার পরে জান্নাতের নাজ নেয়ামতের কথা আপনারা ইতিপূর্বে অনেক শুনছেন। আল্লাহ তাআলা এক শব্দে প্রকাশ করছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। তোমাদের মন যা চায় আর মুখে যা দাবি করো, সব শ্রেণীর সুখ শান্তির উপকরণ সেখানে তোমাদের জন্য থাকবে, এর নাম হলো জান্নাত। আল্লাহ তাআলা এই সব পদ মানুষকে দিবেন। দেওয়ার পরে সমস্ত জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ তাআলা একটা স্বাগত কনফারেন্স করবেন। তার মানে জান্নাতে যারা সুযোগ পাইছে, আল্লাহ তাআলার সঙ্গে তাদের একটা সাক্ষাৎ হবে। এই যে কি আনন্দের, এত চড়াই উতরাইয়ের পরে যারা অবশেষে আমলনামা ডাইন হাতে পাইছে, আর আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতের জন্য মনোনীত করে নিছেন, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা স্বাগতম জানাবেন। তো একটা এই স্বাগত মজলিস বসবে জান্নাতেরই অডিটোরিয়ামে, এক কক্ষে। আর ওই জায়গায় আল্লাহ তাআলা বান্দাদের সামনে সূরা আর রহমান তিলাওয়াত করবেন, আর একটা একটা করে বলবেন, আমি তোমাদেরকে এই নেয়ামত দিতে চাইছিলাম, তোমরা বুঝে পাইছো? আর বান্দা একে একে বলতে থাকবে, জি এটা পাইছি। ফিরিস্তি, সূরা আর রহমান হলো জান্নাতের নেয়ামতের ফিরিস্তি। আবার আর একটা নেয়ামতের কথা আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদেরকে এই নেয়ামত দিতে চাইছিলাম, তোমরা কি বুঝে পাইছো? বলে হ্যাঁ বুঝে পাইছি। একটা করতে করতে সূরা আর রহমান কমপ্লিট করে সব নেয়ামতের কথা
বান্দাকে স্বীকার করাবে, আর বান্দা অকপটে বলতে থাকবে হ্যাঁ আমরা সব পাইছি। আল্লাহ তাআলা বলবেন তোমাদের আর কোনো চাহিদা অপূরণীয় আছে? তা মানুষ গণ রায় দেওয়ার মতো এক কেসটে জাহির দেখাবে না, আর কিছু বাকি নাই, সব পাইয়ে গেছি, আমাদের চাহিদার চাইতে আরো বেশি পাইছি। ওই জায়গায়ও উলামায়ে কিরামের দরকার পড়বে। উলামায়ে কিরাম সংখ্যায় কম, দুনিয়াতেও কম, ওই জায়গায়ও কম। তো সংখ্যায় কম উলামায়ে কিরাম বলবেন আল্লাহ আমাদের বক্তব্য আছে। কি বক্তব্য? আমরা সব এখনো বুঝে পাইনি। কথা কি বুঝছেন? আমরা সব এখনো বুঝে পাইনি। তো কি বাকি? আপনি আমাদেরকে যা দিছেন এ সব তো আমাদের সন্তুষ্টির জন্য দিছেন, আর আমরা ইয়া পাইয়া খুশি। কিন্তু আমরা একটা জিনিস এখনো জানতে পারি নাই, তাহলে আপনি আমাদের উপরে খুশি কিনা। কথাটা কি বুঝছেন? তার মানে একজন মানুষকে আর একজন দান করে, সব দানের সাথেই কিন্তু দাতার খুশি যুক্ত, তাই না? খুব ঘনিষ্ঠ বন্ধুকে আদর করে পান্থা ভাতও দেয়, আর ইঁদুর মারার জন্য চাইল ভাজা মুড়ি কায়দা করেও দেয়। কিন্তু একটার সাথে আন্তরিকতা আছে, আর একটার সাথে একটা ক্ষোভ বিজড়িত আছে। এই জন্য দান পাইলাম মানেই যে দাতা খুশি, বিষয়টা এমন না। আমার দেয়া দরকার ছিল, আমি চাইছিলাম দেয়ার, ঠিক আছে তোমাদেরকে আমি দিয়ে দিলাম। অনেক সময় অখুশিতেও দেয়, অখুশিতেও দেয়। এই যে এখন অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল দিয়া নিয়ে কতই করতেছে, হ্যাঁ, অগত্যা যদি দেয়ও তাইলে মন চাচ্ছে না, তারপরেও হয়তো গণদাবির মুখে দেবে। এইরকম অনেক ক্ষেত্রে আছে যে গণদাবির মুখে দেয়, কিন্তু দিয়া মানেই যে খুশি, বিষয়টা এমন না। তো আপনি আমাদেরকে দিয়েছেন, আমরা বুঝে পাইছি, সব দিছেন তো আমাদের সন্তুষ্টির জন্য, কিন্তু আমরা এখনো এই স্বীকৃতিটা বুঝে পাই নাই আপনি আমাদের উপরে সন্তুষ্ট কিনা। কোরআনে কারিমের মধ্যে আসছে ওয়ারিজওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহ তাআলার পক্ষ থেকে সন্তুষ্টির ঘোষণা। এটা অনেক বড় নেয়ামত, বড় নেয়ামত। কিচ্ছু না দেখ আল্লাহ তাআলা আমাদেরকে, শুধু যদি এতটুকু বলেন আমি তোমাদের উপরে খুশি, এটাই বান্দার সবচাইতে বড় প্রাপ্তি। এটাই বান্দার সবচাইতে বড় প্রাপ্তি, যে মালিক তার মনে আশা নিয়ে বান্দাকে সৃষ্টি করছিলেন, সেই মালিকের আশা আমরা পূরণ করে তাকে খুশি করতে পারছি। এটাই হলো বান্দার জন্য সবচাইতে বড় পরিতৃপ্তির বিষয়। এই জন্য উলামায়ে কিরাম বলবেন আমাকে পাওনা বাকি আছে। কি পাওনা বাকি? আপনি আমাদের উপরে খুশি কিনা সে কথা এখনো আমরা জানতে পারিনি। তো আল্লাহ তাআলা উলামায়ে কিরামের এই দাবি যখন উঠবে, তখন জনগণ বুঝবে হ্যাঁ হ্যাঁ আসলেই তো তাই। স্মরণ করায় দেওয়ার পরে বুঝবে যে আসলেই তো তাই। আমরা তো আল্লাহ তাআলার দেয়া নেয়ামত, এই বাগবাগিচা, অমুক তমুক ইত্যাদি সব পাইছি, কিন্তু আল্লাহ আমাদের উপর খুশি কিনা সে কথা তো আল্লাহ তাআলা এখনো বলেন নাই। এবার দাবি ব্যাপক হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এবার একটা ঘোষণা আসবে, ওহিল্লু আলাইকুম রিজওয়ানি ফালা আসখাতু আলাইকুম আবাদা। যাও, আমি তোমাদের উপরে আমার সন্তুষ্টির ঘোষণা দিয়ে দিলাম, কোনোদিনই তোমাদের উপরে আমি আর অসন্তুষ্ট হব না। তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টি এটা হলো জান্নাতের নেয়ামত সমূহের চূড়ান্ত নেয়ামত। আল্লাহ তাআলার সন্তুষ্টি এটা হলো জান্নাতের নেয়ামত সমূহের মধ্যে চূড়ান্ত নেয়ামত। আর ওই চূড়ান্ত নেয়ামতের ঘোষণা যা হওয়ার কথা ছিল, জান্নাতের সব নেয়ামতের শেষে আল্লাহ তাআলা সাহাবায়ে কিরামের জন্য ওর ঘোষণা দিয়ে দিয়েছেন তারা দুনিয়াতে থাকতে। তাহলে আমরা সহজে বলে ফেলাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু
কিন্তু এই রাদিয়াল্লাহু আনহুর খিতাবটা পাইতে যাইয়া সাহাবায়ে কিরামের যে কুরবানি করা লাগছে এটা অবর্ণনীয়। নিজের জান, মাল, আবরু, ইজ্জত সবকিছু মিলাই দেওয়া লাগছে দ্বীনের জন্য। দ্বীন সমুন্নত থাক, কিন্তু আমি যদি ওই দ্বীনকে রক্ষা করতে যাইয়া আমার অস্তিত্ব বিলীন হয়ে যায়, যাক, আল্লাহর দ্বীন ভুলণ্ঠিত না হোক, এর জন্য তারা যে কুরবানি করছেন। হযরত জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন পরাশক্তি রোম সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করার জন্য একজন দূতকে হত্যা করছিল, মুসলমান দূতকে। তাই প্রতিশোধ নেওয়ার জন্য 3000-এর একটা বাহিনী দিয়ে পাঠাইছিলেন। এই 3000-এর বাহিনী তারা মোকাবেলায় যাওয়ার পরে দেখে যে রোমান সৈন্যরা অলরেডি 2 লক্ষ সৈন্য তারা ময়দানে মজুদ, আরো রিজার্ভ সেনা আছে। আর মুসলমানরা গেছে কত? 3000। আর মোকাবেলায় কত? 2 লক্ষ। এটা হলো সামনে আছে, আরো রিজার্ভে আছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন যে যায়েদ ইবনে হারেসা এর ঝান্ডা নেবে। যদি যায়েদ শহীদ হয়ে যায় তাহলে জাফর বিন আবু তালেব ঝান্ডা ধরবে, তা আব্দুল্লাহ বিন রাওয়াহা ঝান্ডা ধরবে। যদি আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে যায় তা তোমরা একজন আমির বানাই নিও। এই যে যদি যদি অন্য যুদ্ধে পাঠানোর সময় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন না, ইনাদের বুঝতে বাকি ছিল না যে আমাদের শাহাদাতের ফয়সালা হয়ে গেছে। হযরত জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝান্ডা হাতে নিয়ে যখন শত্রু সেনার মোকাবেলায়, তখন তারা হাত জড়াইয়া কোপ দেছে ইসলামের ঝান্ডা মাটিতে ফেলাই দেওয়ার জন্য। ওনার হাত কেটে গেছে, উনি থাবাতে আর এক হাত দিয়ে ঝান্ডা সামলাই দিয়েছেন, মাটিতে পড়তে দেননি। ফিরে ওই হাত কেটে দিয়েছে, বাহু দিয়ে ঝান্ডা আঁকড়ায় ধরছেন, নিজের লাশ জমিনে পড়ে যাবে, ইসলামের ঝান্ডা মাটিতে পড়তে দেব না। এই প্রতিজ্ঞা আল্লাহর জন্য তাদের কুরবানি, এর বদৌলতে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। এত সস্তা জিনিস না, অনেক বড় নেয়ামত, জান্নাতের চূড়ান্ত নেয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দান করে দিয়েছেন। দুনিয়াতে থাকতে এত সস্তায় না। হযরত হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বুখারী শরীফে আসছে। হযরত হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কিরামের 70 জনের এক জামাত নিয়ে উনি গেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন। উনি যাইয়া 3 জন, উনি আর 2 জনকে সাথে নিয়ে এরপরে কাফের বাহিনীর যে সর্দার তার সঙ্গে সাক্ষাতে গেছেন। বাকি 2 জনকে বলছে তোমরা কাছাকাছি থাইকো, আমি যাই, যদি তারা আমাকে নিরাপত্তা দেয় তাহলে তোমরা আইসো, আর যদি তারা আমাকে হত্যা করে ফেলায় তাই তোমরা পিছন থেকে যাইয়া সাথীদেরকে বইলো তারা যেন বাঁচার ফিকির করে। জীবনের এত বড় ঝুঁকি, আমাকে নিরাপত্তাও দিতে পারে, হত্যাও করতে পারে। এই ঝুঁকির মধ্যেও নিজেই সামনে যাচ্ছেন, আর একজনকে দিচ্ছেন না, নিজেই সামনে যাচ্ছেন। যাওয়ার পরে তারা বাহ্যিকভাবে নিরাপত্তা দিছে, আর উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র পাঠ শুরু করছেন। এর মধ্যে তারা গাদ্দারি করে পিছন দিক থেকে বর্ষা নিক্ষেপ করে পুরো শরীর ভেদ করে পিঠ থেকে নিয়ে বর্ষা নিক্ষেপ করছে, আর সিনা ছিদ্র হয়ে বেরোয় গেছে। এই অবস্থায় উনি নিজের রক্ত নিজে নিয়ে মাথায় এবং মুখে মাখায় বলতেছেন, ফুস্তু রব্বিল কাবা, কাবার রবের কসম, আমি কামিয়াব হয়ে গেছি, আমি কামিয়াব হয়ে গেছি। নিজের জীবনকে এইভাবে বিলিয়ে দিয়ে যারা দুনিয়াতে কামিয়াবি দেখছেন, আল্লাহ তাআলা তাদেরকেই ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। এই হলো সাহাবায়ে কিরাম, এ হলো তাদের কুরবানির সামান্য নমুনা। আর এই সাহাবায়ে কিরামের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। এর বিপরীতে আরেকটা দল ছিল যারা সিরাত সুরাত বাহ্যিকভাবে দেখতে ওরাও সাহাবা। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল এবং তার নেতৃত্বাধীন দল, এদেরকে ইতিহাসের পাতায় লেখা হয় মুনাফিক। কুরআনে কারিমেও এদেরকে বলা হয়েছে মুনাফিক।
এরা এক জায়গায় যেয়ে মুসলমানদের সামনে কথা বলতো একরকম, ঘুরে যেয়ে কাফেরদের সামনে কথা বলতো আর এক রকম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আইসা ভালো স্বাস্থ্য, ভালো হইতো না, ভালো স্বাস্থ্য এই কথা বইলে নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, হুজুর আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রসুল। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলু, আল্লাহও জানেন যে আপনি আল্লাহর রসুল। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এরপরেও আল্লাহ তাআলা নিজে সাক্ষী দিচ্ছে মুনাফিকরা মিথ্যাবাদী। ওরা মুখ দিয়ে যা করছে ওটা তাদের অন্তরের কথা না। ওই গুড়ায় যে কথা বলতেছিলাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা এই কথা বলবে আমার রব আল্লাহ, এই কথাটা কেমন কথা হতে হবে? ওটা মনেরও কথা, মুখেরও কথা। ওটা মনেরও কথা আর মুখেরও কথা। তো যখন মনের কথা আর মুখের কথা এক হবে, ওই মানুষদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই কথা বলবে যে আমার রব আল্লাহ, আর কেউ না, আর কেউ না, আর কাউকে আমি রব মানি না। দুনিয়ার কোনো শক্তিকে না, কোনো ক্ষমতাকে না, কোনো অর্থকে না, কোনো কিচ্ছুকে না। আমি রব মানি কারে? একমাত্র আল্লাহকে। আমি রব মানি একমাত্র আল্লাহকে। এটা হলো আমার দাবি। এই দাবির একটা চাহিদা আছে। আমি যখন একমাত্র আল্লাহকেই রব মানি, তখন রবের তাকাজা কি, তার চাহিদা কি, আমি ওর বিপরীতে যাব না। ওই রবের চাহিদা আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তাই পড়ব। ওই রবের চাহিদা আমি যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করি, আমি তাই করব। দুনিয়াতে আমি যে কয়দিন থাকি তা ওই রবের চাহিদাকে আমি অনুসরণ করে চলব। তো আল্লাহ তাআলা তাদের জন্য ফজিলত ঘোষণা করছেন, সেটা হলো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, যে ফেরেশতা অবতীর্ণ হবে তাদের মৃত্যুর আগে আগেই, এবং ফেরেশতা আইসা তাদেরকে বলবে ভয় পাইও না, চিন্তিত হইও না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের সুসংবাদ তোমাদেরকে শোনানো হয়েছিল, যে জান্নাতের ওয়াদা করা হয়েছিল, ওই জান্নাতের সুসংবাদ তোমরা শুনে নাও। ওই জান্নাত যদি আমাদের পেতে হয়, তাহলে দুনিয়াতে প্রথম আমাদের বিশ্বাস ঠিক করতে হবে, মুখের দাবি শুধরাইতে হবে। তাহলে আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে রব হিসেবে বিশ্বাস করি না। মুখ দিয়া অন্য কাউকে খুশি করার জন্য তাকে গ্রেট বস হিসেবে স্বীকার করি না। একমাত্র আল্লাহকেই মানি। এটা মনেও তাই থাকবে, মুখেও তাই থাকবে। আর এরই চাহিদা মাফিক আদর্শ হবে কেবলমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কারো আদর্শ এটা আমার সঠিক গন্তব্যে পৌঁছানোর পথে কোনো ক্রমেই আমার কল্যাণকর হবে না, আমার জন্য উপকারী হবে না, আমার জন্য কল্যাণকর উপকারী এবং আমাকে সঠিক গন্তব্য পর্যন্ত পৌঁছে দিতে পারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কাজে একজন মুসলমান হিসেবে আমার গন্তব্য কোনটা, আমার চূড়ান্ত লক্ষ্য জান্নাত। ওই জান্নাতে যদি আমাকে পৌঁছাইতে হয়, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধরে আমাকে জান্নাতে পৌঁছাইতে হবে। আমি যদি অন্য কারো আদর্শ ধরি, তাহলে সে যে জায়গায় পৌঁছায় আমার সেই জায়গায় যেতে হবে। আর যদি আমি মুহাম্মাদি আদর্শ গ্রহণ করি, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঠিকানা যেখানে, আমার সেইখানে ঠিকানা হবে। এজন্য আমার সামনে এক আদর্শ দিয়া, তাহলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তুমি যদি এ কথার দাবিদার হয়ে থাকো যে আমি আল্লাহকে ভালোবাসি, তাহলে ভালোবাসার বহিঃপ্রকাশ দেখাও, সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করে তার ইত্তেবা করে। তাহলে লাভ কি? তাহলে আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবেন, তোমার গুনাহ খাতা মাফ করে দেবেন। আর যে বান্দার আমলনামায় গুনাহ নাই, তার তো ঠিকানা জান্নাত। কাজেই আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকার করা
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিয়ে দুনিয়াতে সামনে চলা। এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে সংক্ষেপে যাইয়া আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ঠিকানা ঘোষণা দিচ্ছেন এবং জান্নাতের বিবরণও তুলে ধরছেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। যা তুমি চাও, তোমার মন যা চায়, মুখে যা দাবি করো, সব ব্যবস্থা তোমার জন্য জান্নাতে আছে এবং এটা নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহ তাআলার পক্ষ থেকে, দয়াময় ক্ষমাশীল আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা প্রেজেন্টেশন হিসেবে, মেহমানদারি হিসেবে তোমাদের জন্য বরাদ্দ থাকে। কাজেই সংক্ষেপে জান্নাতে যাওয়ার পথ আল্লাহ তাআলাকে এক, তাওহীদ, আল্লাহ তাআলাকে এক হিসেবে, রব হিসেবে স্বীকার করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে জীবনে ধারণ করা। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।